আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের লিফট নিয়ে অনেক কনফিউশন থাকে। তো লিফটে কখন আপাত ওজন বেশি হবে, কম হবে, তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখে নাও, তোমাদের এইচএসসি পরীক্ষা, বোর্ড অর্থাৎ অ্যাডমিশন পরীক্ষা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে এমসিকিউ এবং সিকিউ থাকে। তো আজকে আমরা ভালো করে দেখে নেব, আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো প্রথমে দেখো, এখানে বলা হয়েছে যে আমরা ভূমিতে দাঁড়িয়ে থাকলে, ভূমিতে দাঁড়িয়ে মাটির উপর যে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করি। মনে করো তুমি ভূমিতে আছো, তাহলে কি হবে? ওজন নিচের দিকে কাজ করবে, ওজনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডাব্লু। দেন ও ও উপরের দিকে আমাদের কাজ করবে কে? তোর প্রতিক্রিয়া বল। তো সেই ক্ষেত্রে এই দুইটা পরস্পর কি হয়? সমান হয়। তো এটা এমজি হলে প্রতিক্রিয়া বলে কত হবে? এমজি। তাহলে এখানে দেখো বলেছে সেটি আমাদের ওজন হিসেবে কি হয়? অনুভূত হয়। লিফটে ত্বরণ থাকলে এই প্রতিক্রিয়া বলের কি হয়? পরিবর্তন ঘটে। ফলে আমরা নিজেদের ভারী বা হালকা মনে করি। তো এখন যেহেতু এখানে পরিবর্তন হবে, কখন কি পরিবর্তন হবে এটা আমরা দেখে নিই। দেখো, প্রথমে যেটা আছে, লিফট স্থির থাকলে বা সমবেগে থাকলে সেক্ষেত্রে কি হবে? লিফটের অর্থাৎ ত্বরণটা কত হবে? শূন্য। কারণ সমবেগে থাকলে ত্বরণ শূন্য। তাহলে আমাদের ক্ষেত্রে যখন লিফটের ত্বরণ থাকবে না, তখন সেই ক্ষেত্রে প্রতিক্রিয়া বল কোনটা? আর ইজ ইকুয়াল টু এমজি, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যেটা আছে। দেখো এই যে লিফটে এই ক্ষেত্রে ওজন অবিকর্ষ অর্থাৎ ত্বরণ এ কত? জিরো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওজন কত হবে? ওজন হবে অর্থাৎ প্রতিক্রিয়া বল এবং ওজন দুইটা সমান কত? এমজি। এখানে লেখা আছে, তোমাদের একটু দেখে নেবা। প্রতিক্রিয়া বল আপাত ওজন কি হবে? সমান হবে। দেন তারপরে দেখো, লিফট যদি কি হয়? এ ত্বরণে উপরে উঠলে, এখন মনে করো যে লিফটটা কি আছে? এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। আমরা সবসময় মনে রাখবো যে অভিকর্ষ ত্বরণ সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। বাট লিফট কোন দিকে? উপরের দিকে উঠতেছে। তার মানে টান যেটা, সেটা কি হতে হবে? বেশি হতে হবে। দেখো, টান মানে কি এখানে? প্রতিক্রিয়া বল অর্থাৎ তাহলে এখানে দেখো সমীকরণটা কি হবে? আর মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ। আর ইজ ইকুয়াল টু কি হবে? এম ইন্টু জি প্লাস এ। দেখো, যে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, আর আমরা যে লিফট নিয়ে যাচ্ছি সেটার ত্বরণ কত? এ। তাহলে দুইটা কি বিপরীত দিকে না? তাহলে বিপরীত দিকে হলে সেই ক্ষেত্রে কি হবে? অর্থাৎ আপাত ওজন যেটা প্রতিক্রিয়া বলটা কি হবে? বেশি হবে। তাহলে কি হবে? আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ। তাহলে এই ক্ষেত্রে কি হবে? প্রতিক্রিয়া বল আপাত প্রকৃত ওজন অপেক্ষা কি হবে? বেশি হবে, অর্থাৎ আর ইজ গ্রেটার দেন এমজি। ফলে আরোহী কি মনে করবে? অপেক্ষাকৃত বেশি। যেহেতু এখানে কি আছে? প্রতিক্রিয়া বল আমাদের ওজন থেকে বেশি, এই জন্য কি হবে? অতি ভার অর্থাৎ অপেক্ষাকৃত ভারী মনে হবে। দেন তারপরে আসো, যে লিফট এ ত্বরণের নিচের দিকে, তাহলে এখন কি আছে? আমরা জানি যে এখানে কি আছে? এ ত্বরণটা নিচের দিকে এবং অভিকর্ষ ত্বরণের কোন দিকে? নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? হালকা মনে হবে। কারণ কি? যে এখানে তুমি কি করবা? জি মাইনাসে দিবে। এই যে দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের ওজনটা বেশি থাকবে, প্রতিক্রিয়া বল কম থাকবে, কারণ একই দিকে। এই যে এম জি মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া বল আর ইজ ইকুয়াল টু কি হবে? আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এ। তাহলে প্রতিক্রিয়া বল অপেক্ষাকৃত প্রকৃত ওজনের থেকে কি হবে? কম হবে। আর ইজ লেস দেন এম জি। তাহলে আরোহী কি হবে? হালকা মনে হবে। তোমাদের এরকমই দেবে যে নিচের কোন সময় হালকা বা নিচের কোন সময় ভারী মনে হবে। অথবা এখান থেকে তোমাদের যেকোনো, হয়তো তোমার ভর দিয়ে দিল 20 কেজি, দেন তারপরে তে অভিকর্ষ তন্ত্র মুখস্থ, তারপরে বলা হলো যে লিফট 2 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামছে, তাহলে সেই ক্ষেত্রে তার প্রতিক্রিয়া বল কত হবে? দেন তারপরে দেখো 4 নম্বর, লিফটের কেবল ছিঁড়ে গেলে, অর্থাৎ মনে করো লিফট ছিঁড়ে গেছে, দড়ি ছিঁড়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অবাধে পড়তে থাকবে। সেই ক্ষেত্রে এ এবং জি দুইটা পরস্পর কি হয়ে যাবে? সমান। এই যে এখানে দেখো, এক্ষেত্রে কি হয়ে গেছে? এ এবং জি পরস্পর সমান হয়ে গেছে। তো এ আর জি যদি সমান হয়ে যায়, দেখো এটা কি নিচের দিকে নামতেছে না? তাহলে নিচের দিকে যদি নামে, তাহলে আমরা একটু আগে কি দেখলাম? জি মাইনাস এ। তাহলে জি মাইনাস জি হবে। তাহলে এটুকু আলটিমেটলি কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এই যে দেখো, আর ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এ, যেহেতু এই টার্মেরটা এখানে আসছে। দেন তারপরে কোনো মেঝে কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ করে না, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের? জিরো। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া বল নেই। ফলে আরোহী কি করবে? নিজেকে সম্পূর্ণ ওজনহীন মনে করবেন। অর্থাৎ যখন কি হবে? লিফটের ছিঁড়ে গেলে বা দড়ি ছিঁড়ে গেলে। দেন আরেকটা আছে যে লিফট যদি কি হয়? এ, অর্থাৎ লিফটের যে ত্বরণটা সেটা কি হবে? জি তে অভিকর্ষ ত্বরণ থেকে বেশি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে কি? দেখো, যে লিফটটা নিচে নামতেছে কোনটা? জি। আমাদের অভিকর্ষ ত্বরণও জি। তো এটা কি আছে? এটা জি থেকে বেশি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? নিচের দিকে, নিচের দিকে থাকার কারণে এই যে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু এম
জি মাইনাসে, তো এই ক্ষেত্রে কি হবে? ঋণাত্মক হবে। কারণ কি? এটার মান বেশি, তাহলে পরে এটা তোমাদের ঋণাত্মক এই যে, অর্থাৎ আরোহী মাথা লিফটের ছাদের সাথে কিভাবে লেগে যাবে, এই অবস্থাকে কি বলা হবে? অতিভারহীনতা, অর্থাৎ খুবই কি বেশি ভার মনে হবে, অর্থাৎ সুপার ওয়েট লেটনেস। তো এটা একটু মনে রাখবা, এমসিকিউ তো তোমাদের দেয় যে কোন সময় অতিভারহীনতা মনে হবে, কোন সময়? যখন কি হবে অভিকর্ষ ত্বরণ থেকে এই লিফটের ত্বরণটা কি হবে? বেশি হবে। তো এই ছিল তোমাদের 5টা টাইপ। তো 5টা টাইপ খুব ভালোভাবে আপনার ইনশাল্লাহ এখানে দেখায় দিছি। তোমরা একটু ভালোভাবে দেখবা। আশা করি তোমাদের এই লিফটের যে 5টা টাইপ এর মধ্যে থেকেই এমসিকিউ বা সিকিউ থাকবে। খুবই ভালো করে দেখবা, তোমাদের এখান থেকে কিন্তু বোর্ড এবং অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন থাকে। তো এখানে তোমাদের আমরা ছকটা দিয়ে দিছি। দেখো, যখন সমবেগে থাকবে তখন 0, দেন প্রতিক্রিয়া বল কত হবে? আর ইজ ইকুয়াল টু এমজি। স্বাভাবিক ওজন, দেন উপরে ত্বরণ হলে কত হবে? আর ইজ ইকুয়াল টু জি প্লাস এ। ভারী অনুভব হবে, দেন নিচের দিকে নামলে তাহলে সেই ক্ষেত্রে হবে কি? হালকা অনুভব। দেন যখন অবাধে পড়তে থাকবে, অর্থাৎ যখন কি হবে? রশি ছিঁড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওজনহীনতা। এবং প্রতিক্রিয়া বল কত হবে? 0 হবে। এবং যখন অতি ত্বরণে, অর্থাৎ হবে ওই লিফটের ত্বরণটা অভিকর্ষ স্তরণ থেকে বেশি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আর ইজ লেস দেন 0, অর্থাৎ আর কি হবে? ঋণাত্মক হয়েছিল। দেন অতি ভারহীনতা মনে হবে, অর্থাৎ ছাদে ধাক্কা লাগবে। তো এই ছিল তোমাদের টাইপ, একটু ভালো করে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করে রাখো তোমাদের বন্ধুদের, আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখো।